এবং সবাইকে আজকে আমি আমার বাবা এবং শ্বশুরের জন্য আমরা সবাই মিলে একটা ইফতারির আয়োজন করেছি। আল্লাহ যেহেতু তাদেরকে জান্নাত নসিব করে এই রমজান মাস উপলক্ষে। তো পথে ঘাটে আমরা সবাই দেখি অনেক পথ শিশু, তারপরে আপনার গরিব অসহায় মানুষ থাকে যাদের দুবেলা একবেলা খাওয়ান জোটে না, তাই তাদের জন্য খাওয়ানোর আয়োজন করলাম। তো এখানে আমি বলগুলো বেড়ে নিচ্ছি, কারণ প্যাকেট করতে হবে, কারণ বাসায় এনে তো খাওয়ানো যাবে না, তাই আমরা চিন্তা করলাম প্যাকেট করে নিই, প্যাকেট করে নিয়ে সবাইকে দিয়ে আসবো। তো যেমন বাবা সেরকমই কাজ, আমরা প্রায় 200 মানুষের প্যাকেটের আয়োজন করলাম। এই প্যাকেটগুলো ভরতাছি, যে পরিমাণ একজনের খেতে পারে সেই পরিমাণ থেকেও বেশি করে ভরতাছি, যেহেতু কেউ খেয়ে কিছু না বলতে পারে। তো এইগুলা মাথায় রাখবেন সবসময়, যেহেতু একজনে খেয়ে মন ভরে। তো এখানে আমার মেয়ে আমার কাজে হেল্প করছে, যেহেতু 200 প্যাকেট আমি তো একা নিতে পারবো না, তাই এখানে আমরা 3-4 জন মিলে ভাগাভাগি করে নিতেছি। আমার মেয়ে আমার কাজে হেল্প করছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এখন আমি এগুলো নিয়ে বের হয়ে রওনা দিলাম আমার ভাগিনাকে নিয়ে। ঠিক করে প্যাকেট এই মানুষগুলোর হাতে দিয়ে দিলাম, যে যেভাবে পারছে নিচ্ছে। তারপরে আপনাদের আরেকটা কথা বলি, এখানে অনেকে মানুষ আছে, কেউ একটা নেওয়ার পর 2টা নেয়, 3টা নেয়। তো আপনারা তাদের সাথে চিল্লাচিল্লি করবেন না, দিবেন, যেহেতু তাদের জন্যই আনা। একটা পরিবার শুয়ে আছে, তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, তো তাদেরকেও 3 প্যাকেট দিয়ে দিলাম। আর আমার যে রিক্সা নিয়েছি এই রিক্সাওয়ালা মামাটা অনেক ভালো ছিল, সে আমাকে সবকিছু দেখিয়ে দিচ্ছিল কিভাবে কাকে দিতে হবে, কোন মানুষকে দিতে হবে না দিতে হবে। মামা সবকিছুই দেখিয়ে দিচ্ছিল। আজকের দিনটা আমার জন্য অনেক বিশেষ একটা দিন ছিল। আজকের দিনের মতো এত আনন্দ আর কখনো হয়নি। সবাই নিজের অর্থ জমিয়ে চেষ্টা করবেন কিছু না কিছু দেওয়ার জন্য এই রমজান মাসে। রমজান মাস কি সবসময় চিন্তা করবেন কারো পাশে দাঁড়ানোর, নিজের তৌফিক মতো কাউকে কিছু দেওয়ার। এত আনন্দ হয়নি যে হাসিগুলা দেখার পর আজকে এতটাই ভালো লাগলো, যা মুখের ভাষায় প্রকাশ করার মতো না। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমাদের সবার জন্য, যেহেতু আমরা আগামীতে আরো ভালো কিছু করতে পারি। হাওয়াটা খুবই সুন্দর ছিল, মনে হয় বৃষ্টি আসবে। তো এই আর কি, এখন রোজা রেখে আজকে অনেক কাজ করলাম, আমাদের অবস্থাই পুরাই খারাপ সারাদিন রোজা রাখার পর। এখানে কয়েকজন রিক্সাওয়ালা মামাকে দেখলাম, তাদেরকেও দিলাম। তা আরেকজন এসে বললো এখানে আরেকজন মামা আছে রোজা রেখেছে, তো তাকে আবার ডাক দিয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন ছোট ছোট বাচ্চারা কি নিয়ে ছুটে আসছে, তারা মানে কি বলবো, এই রিস্ক নিয়ে তারা আসছে।